নবী আবার সবুজ গম্বুজের নিচে আরাম করে। সেই গম্বুজের কাছে যে ইমামে হাসান বাবা একটু দোয়া করে, ওগো নানা যান, আপনি তো যেই সময় বলেছিলেন নানা, দুইটা পোশাক যখন দুইটা ভাইকে আপনি দিয়েছিলেন নানা, আমি চয়েস করেছিলাম সবুজ নানা, সেই সময় তো আপনি বলে দিয়েছিলেন বড় নাতি হাসানের রে তোকে বিষ পান করিয়ে মারা হবে রে নাতি, তোকে বিষ খাইয়ে দিয়ে মারা হবে রে নাতি। ওগো নানা যান, সেই দিনটা কি আজকে চলে এলো নানা গো? কে যেন আমাকে বিষ পান করিয়ে দিয়েছে নানা, আপনি শুধু আমার জন্য একটু দোয়া করেন না। ইমামে হাসান কেন্দে কেন্দে নানা জানের রওজাতে দোয়া করতেছে। নবী আমার মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজ থেকে বলতেছে নাতি তোমার বিষ পানি হয়ে যাবে। নবীর নওয়াজা ইমামে হাসানকে মারার জন্য ইয়েজিদেরা পুলিশ প্রশাসন পাঠায়। কে পাঠায়? ইয়েজিদেরা। ইয়েজিদ তখন একজনকে ডাকলেন বাবা, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ডাকলেন। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ মারওয়ানকে ডাকলেন, যার নাম হলো মারওয়ান। বুড়া মানুষ, বুড়া মারওয়ান কি মানুষ? বুড়া বুড়া ছুচকি দাড়ি মারওয়ান, বুড়া মানুষ। কি হয়েছে? বললো মারওয়ান একটা কথা বলবো মারওয়ান রে। কি এমন কথা বলবা বলো? মারওয়ান নবী মুস্তাফার বড় নাতি ইমামে হাসানকে তুই যদি মারতে পারিস তাহলে তোকে টাকা দেব, ধন দিয়ে দেব, দৌলত দিয়ে দেব, অট্টালিকা জমি জায়গা দিয়ে দেব। সেই সময় বাবা ফুচকি দাড়িওয়ালা মারওয়ান বলেছিল শোনো, তুমি আমাকে এগুলো যত দাও না কেন, আমি আলে রসুলকে মারতে পারবো না, নবীর খানদানকে মারতে পারবো না, আলীর বেটাকে মারতে পারবো না, মা ফাতেমার বেটাকে মারতে পারবো না। মারওয়ান রে তুই হলি বয়স্ক মানুষ রে মারওয়ান, তোকে শুধু মারতে হবে নবীর নওয়াজা বড় নাতি ইমামে হাসানকে। আচ্ছা বাবা বলো রে, আজকালকার সময় যদি একটা লোককে আমাদেরকে মারতে দেয় আর কোটি 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 যদি টাকা দেয়, বাবা মারবো কি মারবো না? মারবো না? একটা বেটা খালি কোন যে মারবো না, তারপর আমি বলছি ওর কথা, বলুক খালি যে মারবো না। মারবো না? আমরা মারবো না কেন বলছেন মারবো না? ভাইয়ের জমি তো আপনি লুকিয়ে নিয়েছেন, ভাইয়ের জমি নিয়ে মারামারি করতেছেন, মা বেটাতে মারামারি করতেছেন, বারাদার মুসলমান ভাই ভাইয়ে ঝগড়া করতেছেন, শ্বশুর শাশুড়িতে ঝগড়া করতেছেন, নিজের লোকে লোকে ঝগড়া করতেছেন, তো কেন মারবো না? মারবো। এ দরদি না না মারবো না। সেই সময় বললো আমি মারতে পারবো না। বলে মারওয়ান একটা লোককে মারার জন্য যদি এত পয়সা দিতে হয়, এত টাকা পয়সা যদি পেয়ে যাও, তুমি কিসের জন্য মারবে না? এ দরদে আল্লাহ নবীর উম্মতের দল একটু মনোযোগ দিয়ে শুনবেন বাবারানি আমার। মারওয়ান সেই সময় ভেবে চিন্তে একটা কথা বলল, ঠিক আছে ইয়েজিদ আপনাকে টেনশন করতে হবে না, আপনাকে চিন্তা ভাবনা করতে হবে না, আমি ইমামে হাসানকে মারবো। মারবো তো মারবো কেমন করে? বয়স্ক লোক বাবা মারতে পারে না, বয়স্ক মানুষ মারতে পারে না। বাড়িতে চলে গেল। মারওয়ান টেনশন করে রে, কেমন করে নবীর নওয়াজাকে মারবো, কেমন করে ইমামে হাসানকে মারবো বাবা। মারওয়ান বয়স্ক মানুষ বাড়াতে টেনশন চিন্তা করে। মারওয়ান বাবা বাড়ি থেকে যেমনই বার হয়েছে, একটা গাছের তলাতে আব্বা একটা বুড়ি মহিলা বসে বসে কান্দে, বসে বসে কান্দে বাবা। মারওয়ান চলে গেল। যাওয়ার পরে বলে মা তুমি কিসের জন্য কান্দো মা, কেন তোমার চোখে পানি মা? বলে বেটা মারওয়ান রে, ওরে বেটা মারওয়ান, আমাদের বাড়ি না পারছে বেটা, সমস্ত লোকের বাড়ি একতলা দুইতলা, সবারই বাড়ি পাকা পাকা বাড়ি রে বেটা। আমি বয়স্ক মহিলা, আমার বাড়ি একতলা ফুসের বাড়ি রে বেটা। ওই দুইতলা তিনতলা বাড়িগুলো দেখে দেখে আমার জ্বলন হয়, হিংসা হয়। এ আল্লাহ নবীর উম্মতের দল শুনে একটু মনোযোগ দিয়ে শুনবেন বাবারানি আবার। মা খালারা শুনে যান রাত্রিবেলা। সেই সময় মারওয়ান বলল, ও মা তোমাকে একটা কাজ করতে হবে মা, তুমি যদি এই কাজটা করতে পারো তোমাকে আমি টাকা দিয়ে দেব, তোমাকে আমি পয়সা দেব মা, তোমাকে চাকরি দিয়ে দেব মা, ধন সম্পত্তি দিয়ে দেব মা। কি মারওয়ান
কি কাজ করতে হবে বেটা বলো বলো। বলে মা গো ও মা শুনে, তোমাকে একজনকে মারতে হবে। কাকে মারতে হবে? বলে একজনের নাম হলো ইমামে হাসান, তাকে তোমাকে মারতে হবে। মা তোমাকে তাকে মারতে হবে। সেই সময় মাইমুনা কুটনি বলতে লাগলেন, এটা ফের কেমন কথা বলতেছো মারওয়ান? আমি কেমন করে তাকে মারবো বেটা, আমার দ্বারাই হবে না। বলে মা মারে একটা কথা তোকে ভালো করে বলি রে মা, তুই হলি বয়স্ক মহিলা রে মা। একটা মানুষকে মারার জন্য যদি মারে, তুই টাকা পয়সা ধন সম্পদ যদি পাস মা, কেন তুই মারবি না মা? ও জননী জননী রে, আজকাল আমাদের এই গ্রামে মহিলারা কুটনি আছে কি নাই? আছে? আপনাদের এই গ্রামে না, আপনাদের এই গ্রামে আছে। কালকে আমি সকালে বাড়ি যাবো, ইট চালিয়ে দেবে। কুটনি কয়েছিস? আপনাদের মুর্শিদাবাদ এলাকাতে বাবা ওরকম নাই নাই নাই, কিন্তু আমাদের জেলাতে মালদা গ্রামে গ্রামে বয়স্ক মহিলারা বেশিরভাগ থেকে কুটনি। এ শোনো রে, শুধু অল্পটুকু জীবনে কাহিনীটা শুনিয়ে দি, ঘটনাটা শুনিয়ে দি আব্বা। ঘটনাটা শুনবেন। সেই সময় বলতে লাগলো মা রে, তুই একটা লোককে মারার জন্য মা তুই টাকা পেয়ে যাবি, ধন সম্পদ পেয়ে যাবি। সেই সময় মাইমুনা কুটনি বলেছিল, বেটা আমি মারতে পারবো না বেটা, আমার দ্বারাই মারা চলবে না চলবে না। বলে মা আমি তোকে মারওয়ান বললাম মা, তুই বাড়িতে চলে যা। বাড়িতে যাবি, সারাটা রাত্রি ঘুমাবি, সকাল বেলাতে এই গাছের তলাতে আসবি। তুই যদি ইমামে হাসানকে মারিস মা, তাও কথাটা জানাবি, না মারলেও জানাবি। বাবারা রে, ওরে আমার বাবা শোনো মনোযোগ দিয়া বাবা। বুড়ি মহিলা বাড়িতে চলে গেল। রাত্রে শুধু বুড়িয়া ভাবে, বাবা কুটনিটা ভাবে, আরে আমি একটা লোককে যদি মারতে পারি, টাকা পেয়ে যাব, গাড়ি পেয়ে যাব, জমি পেয়ে যাব, দৌলত পেয়ে যাব, ধন সম্পত্তি পেয়ে যাব, তেমন করে মারবো না বাবা। সারা রাতটা ভাবে। মহিলাটা ডিসিশন হলো ইমামে হাসানকে মারবো। মাইমুনা কুটনি বাবা টুক 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 করে গুটি 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 পায়ে মাইমুনা কুটনি গাছের তলাতে চলে গেল। মারওয়ান সেই সমাধি এসে উপস্থিত হয়ে গেলেন। ও মা বলে তোমার কি হয়েছে মা গো? ও মা বলো বলো মা, তুমি কি নবী নওয়াসাকে মারবা মা? তুমি কি নবী মুস্তাফার নাতিকে মারবা? বেটা তুমি যখন আদেশ করেছো আমাকে মারতে হবে, তুমি যখন বলেছো বেটা আমাকে মারতে হবে। ও বেটা বলো রে, নবী নওয়াসাকে মারবো তো মারবো কেমন করে? মারবো তো মারবো কেমন করে? কেমন করে মারবো? সেই সময় বাবা মারওয়ান বলেছিল, মা তোমাকে টেনশন চিন্তা করতে হবে না মা, ইমামে হাসানকে মারার জন্য আমি যেমন তেমন টেকনিক খাটিয়ে রাখিনি। ইমামে হাসানকে মারার জন্য আমি একটা এমন টেকনিক খাটিয়েছি মা, তুমিও বুঝতে পারবে না। মাইমুনা কুটনি গেলে, মাইমুনা কুটনি যে বলে, মা গো তুমি ইমামে হাসানকে বিষ পান করাবা মা, তো কেমন করে পা খাওয়াবা, কেমন করে বিষটা খাওয়াবা? বলে চলে যাও মারে, তুমি আগে চলে যাও ইমামে হাসানের বাড়িতে। ইমামে হাসানকে স্ত্রী যদি বাড়িতে থাকে, তাহলে ইমামে হাসানের স্ত্রীকে চলে বলে পটাবা। সেই মাইমুনা কুটনি বাবা দৌড়াতে দৌড়াতে চলে গেল আব্বা। সেই সময় ইমামে হাসানের গেটে দাঁড়িয়ে আছে। এ বাবা রে সোনা মানিকেরা রে, মাইমুনা কুটনি যে বাবা গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন বাবা, গেটের পাশে দাঁড়িয়ে রয়েছে নবী নওয়াসা ইমামে হুসেন ইমামে হাসান। যেমনই বাবা ঘর থেকে বার হয়ে গেল, মাইমুনা কুটনি ঘরে প্রবেশ করলো। দেখেন দেখেন যুবক রে, কান্নার ঘটনা নিয়ে আসতেছি, কলিজাটা ফেটে যাবে। নবী নওয়াসাকে কেমন করে বিষ পান করাবে?
গেটের পাশে দাঁড়িয়ে রয়েছে ইমামে হাসান বাবা। যেমনই ঘর থেকে বার হয়েছে মাইমুনা কুটনি ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পরে একটাই কথা বলতেছে, ও মাইমুনা, এ বাবা, ওরে আমার সোনা মানিকের আরে। যেমনই কথাবার্তা বলেছে মাইমুনা কুটনি ঢুকলেন। ওরে বোন জাইদা বলো রে, ওরে জাইদা, ইমামে হাসানের স্ত্রী, তোমার স্বামী কোথায়? জাইদা বলল, আমার স্বামী নাই। ও জাইদা, আমি হলাম তোমার স্বামীর মাসি। কে হয়? কে বলতেছে? মাইমুনা কুটনি এখন ফাঁদ ফেলতেছে, জাল ফেলতেছে। জাইদা, তোমার স্বামী কোথায়? জাইদা, মাইমুনা কুটনি দেখলো জাইদার স্বামী চলে গেল। তারপরে বলতেছে, জাইদা, তোমার স্বামী কোথায়? এখনই চলে গেল। জাইদা রে, তোমাদের যখন বিয়ে হয়নি তোমার স্বামী আমাদের কাছে থাকতেছিল, কত রকম খেতেছিল। জাইদা, জাইদা, তোমার স্বামী বাড়িতে নাই। জাইদা, না। তোমার স্বামী কত না কি খেতে ভালোবাসতো। জাইদা, তো বলো তোমার স্বামী কি খেতে ভালোবাসে? তোমার স্বামীর আমি মাসি নিজে, তুমি টেনশন করো না। জাইদা সাদা মনে, কোনো কাদা নাই। বন্ধ করে দেন, এটা চলো। এ জাইদা, শোনো শোনো জাইদা রে, তোমার স্বামী বেশি করে কি খেতে পছন্দ করে? সেই সময় ব্রাদার মুসলমান বলেছিল, মাসি, আমার স্বামী বেশি খেতে ভালোবাসে মধু আর খেজুর। কি? মধু আর খেজুর। ও মাসি, আমার স্বামী বেশি করে মধু আর খেজুর খেতে ভালোবাসতো। মাসি, আপনি এটাই আমার স্বামীর জন্য আনবেন। ব্রাদার মুসলমান মাইমুনা কুটনি দৌড়াতে দৌড়াতে চলে গেলেন মারওয়ানকে, যে বলে, মারওয়ান, আমাদের ফাঁদ ফেলা হয়ে গেছে। কি হয়েছে বলো? ও গো মারওয়ান, শোনো, ইমামে হাসান বেশি করে মধু খেতে ভালোবাসে এবং কি খেজুর খেতে ভালোবাসে। বলে, মাসি, তুমি চুপচাপ থাকো এখানে, মাইবো না, আমি তার ব্যবস্থা করে দিচ্ছি। আমি ইমামে হাসানকে মেরে ফেলে দেব। আব্বা সোনা মানিকের আরে আমার, সেই সময় মাইমুনা কুটনি যেমন কথাবার্তা বলেছেন, আব্বা চলে গেল মারওয়ান যে আব্বা একটা বোতল নিল। সেই বোতলে কিছুটা আব্বা মধু দিল। আব্বা মধু দেওয়ার পরে বিষ দিয়ে দিল। বিষ এমন করেছে আব্বা মধুর রং হয় একটু লাল লাল, হ্যাঁ কিনা? মধুর রং লাল হয় না? মধুর রং হয় একটু লাল লাল। বাবা গো, মধু এত কালো করেছে। ও জাইদা বলো, মধু এত কিসের জন্য কালো? ও মারওয়ান, মায়ের নামে 500 নারে তাকবীর, নারে সালাত। মায়ের নামে দিয়েছে 500 টাকা দান। যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করা পাক। টাইম হয়ে গেছে আমার। আব্বা সোনাবাড়ি, একটু মনোযোগ দিয়ে শুনবেন আব্বা। আল্লাহ নবীর উম্মতের দল, শুনেন না আব্বা আমার। মধুর রং হয় একটু লাল, মধু এত কিসের জন্য কালো? সেই সময় ব্রাদার মুসলমান আমার বলল, মা, তুমি কি জানো না রে মাইমুনা কুটনি, এই মধুর মধ্যে তো বিষটা মিশিয়েছি। এইখানে তো বিষটা রয়েছে মাইমুনা, এই বিষটা ইমামে হাসানকে তুমি খাইয়ে দেবে। মাইমুনা কুটনি গুটি 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 পায়ে টুক 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 করে চলে গেল। চলে যাওয়ার পরে বাবা দাঁড়িয়ে আছে গেটের পাশে লুকিয়ে রয়েছেন আব্বা। ইমামে হাসান যেমনই বাড়ি থেকে বার হয়ে গেল, মাইমুনা কুটনি ঘরে প্রবেশ করলো। ঘরে প্রবেশ করার পরে, ও জাইদা, ইমাম হাসানের স্ত্রী, এই বিষটাই, এই জিনিসটা, মধুটা ইমামে হাসানকে খাওয়াবা। এই মধুটা কত কষ্ট করে এনেছি আব্বা। মধুটা দেওয়া হলো। মাইমুনা কুটনি বার হয়ে চলে এলো। নবী মুস্তাফার নাতি বাড়িতে যেমনই প্রবেশ করেছে, একটু বাবা খেস্তে রয়েছে। ও বিবি জাইদা রে, বিবি রে, বাড়িতে যদি কিছু খাওয়ার থাকে রে বিবি, দে 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 দে। বাড়িতে যদি কোনো খাওয়ার থাকে, বেশ জান। ওর মায়ের নামে দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। এ আব্বা সোনা মানিকের আরে, আল্লাহ নবীর উম্মতের দলের আরে আমার, মাইমুনা কুটনি বার হয়ে গেলেন ইমামে হাসানের লোক। টাকা দিবেন, আমার ধ্যান খালি টাকার দিকে আছে।
একটু বিষটা পান করি একবার কালেকশন করব বক্তালি চলে আসবেন রিকোয়েস্ট করব এই আব্বা জান আমার সোনা মানিকের আরে আমার ইমামে হাসান এসেছে আসার পরে বলল দাও দাও বিবি বাড়িতে কি আছে একটু আমাকে খাবার দিয়া দাও সেই সময় বাবা জাইদা বলল স্বামী বাড়িতে কোনো খাবার নাই স্বামী গো বাড়িতে কোনো কিছু নাই স্বামী গো বাড়িতে শুধু অল্পটুকু মধু রয়েছে স্বামী এই মধুটাকে কি আপনি খাবেন কে দিয়েছে মধুটা আপনার মাসি দিয়েছে স্বামী এই মধুটা আপনার স্বামী দিয়েছে খান আপনার মাসি দিয়েছে খান ব্রাদার মুসলমান মধুটা যেমনই দিয়েছে আব্বা মধুটা হাতে দিয়েছে হাতে যেমনই মধু দুয়া নবীন নওয়াসা নবীন নাতি বাবা মধুটাকে পান করলেন বাবা যেমনই মধুটাকে খেয়েছে আব্বাস আবার যেই গলা থেকে মধুটা গেছে সেই জায়গাটা জ্বলে গেল হুলকুমটা জ্বলে গেল পুরা কলিজাটা জ্বলে গেল নবীন নওয়াসা দাঁড়িয়েছিলেন ইমামে হাসান বাবা যেমনই মধুটা বিষটা খেয়েছে আব্বা নবীন নওয়াসা জমিনে পড়ে গেলেন জমিনে পড়েছে আব্বা ইমামে হাসান চটপট করে কান্দে রে ছটপট করে কান্দে আহা গো আমাকে কে আমার বিষটা পান করালা রে আর কে বিষ পান করালা কাটা মুরগির মতো চটপট করে ইমামে হাসান যখন কান্দে ইমামে হাসানের দুই চোখ দিয়ে বাবা জর করে যখন পানি পড়ে যায় বিবি জাইদা স্বামীকে বারাদার মুসলমান ধরলেন ধরার পরে জাং মোবারকে মাথাটা রাখলো সোনালি মাথাটাকে রেখে বলে স্বামী আপনি কাঁদিয়েন না স্বামী গো ও গো যাবে আপনি কাঁদিয়েন না স্বামী চলেন নানা জানের দরবারে চলেন নানা জানের রওজাতে চলেন ইমামে হাসানকে বাবা নানা জানের রওজাতে নিয়ে যাওয়া হলো রওজার কাছে যে ইমামে হাসান নানা জান মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে নবী আবার আরাম করতেছেন নবী আবার সবুজ গম্বুজের নিচে আরাম করে সেই গম্বুজের কাছে যে ইমামে হাসান বাবা একটু দোয়া করে ওগো নানা জান আপনি তো যেই সময় বলেছিলেন নানা দুইটা পোশাক যখন দুইটা ভাইকে আপনি দিয়েছিলেন নানা আমি চয়েস করেছিলাম সবুজ নানা সেই সময় তো আপনি বলে দিয়েছিলেন বড় নাতি হাসান রে তোকে বিষ পান করিয়ে মারা হবে রে নাতি তোকে বিষ খাইয়ে দিয়ে মারা হবে রে নাতি ওগো নানা জান সেই দিনটা কি আজকে চলে এলো নানা গো কে যেন আমাকে বিষ পান করিয়ে দিয়েছে নানা আপনি শুধু আমার জন্য একটু দোয়া করেন না ইমামে হাসান কেন্দে নানা জানের রওজাতে দোয়া করতেছে নবী আমার মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজ থেকে বলতেছে নাতি তোমার বিষ পানি হয়ে যাবে এ ব্রাদার মুসলমান যেমনই দোয়া করা আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষটাকে সঙ্গে সঙ্গে পানি করে দিলে আবার চলে গেলেন নবীন নওয়াসা রিজিয়া তার মান নামে নারে তাকবীর নারে সালাত রিজিয়া তার মান নামে দিয়েছে দান যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান আপনাদের মাইকটাইকে আওয়াজ মনে হয় নাই কল্যা কানা হয়ে গেল হে আব্বা সোনা মানিকেরা আমার ব্রাদার মুসলমান একটু বাড়াও ইকো বাড়াও আওয়াজ বাড়াও আবার টোন দাও জননে এরকম করে টোন দিতে কি হচ্ছে এরকম করে রাখবেন কে দিয়েছে আত্তাফুল সুবহানাল্লাহ মাশাআল্লাহ আত্তাফুল সাহেব দিয়েছে 500 টাকা দান খুব সুন্দর আছে এবার এ ব্রাদার মুসলমান দ্বিতীয়বারের মতন চলে গেলেন আব্বা চলে যাওয়ার পরে এ ব্রাদার মুসলমান বাবা সেই সময় বলে মাইমুনা রে এ মাইমুনা কোনে তোকে যে আমি মধু দিয়ে পাঠিয়েছিলাম রে মাইমুনা তুই মধুটা কি খাওয়াসনি ঠিক আছে আমি জিজ্ঞেস করব কিন্তু আরেকবার বিষটা দাও ইমামে হাসানকে কয়বার বিষ পান করিয়েছিল কয়বার তিনবার চাচা তিনবার দ্বিতীয়বার মাইমুনা বলতেছে মারওয়ান মধুতে তো হলো না এবার দাও কি দিবা দাও চলে গেল বাড়িতে যে আব্বা কিছুটা খেজুর নিল খেজুর কি ইমামে হাসান খেজুর খেতে ভালোবাসে কি বাসে না
ইমামে হাসান খেজুরকে খেতে ভালোবাসে, খেজুরের মধ্যে বাবা বিষটা দিয়ে দিল। ও মারওয়ান, খেজুরের রং হয় একটু লাল, খেজুর কিন্তু কালো, বলে এটা বাইরেস্টের খেজুর বলবা। কোথাকার খেজুর বলবা? বাইরেস্টের খেজুর, আমাদের দেশের খেজুর নয়। এ শোনে, মনোযোগ দিয়ে শুনবেন ব্রাদার মুসলমান আমার। খেজুরটা নিয়ে চলে গেলেন আব্বা, খেজুরটা নিয়ে যে মারওয়ান ব্রাদার মুসলমান এইদিকে আরাম করতেছে। ইমামে হাসান বাড়ি থেকে যেমনই বার হয়েছে, পাশে থেকে বাবা মস্ক মহিলা, কুটিনি মহিলা বাবা দাঁড়িয়েছিল। নবীন নওয়াসা যেমনই বার হয়েছে ঘরে প্রবেশ করলো। জাইদা রে, ও জাইদা, ও ইমামে হাসান স্ত্রী বলো, তুমি কি ইমামে হাসানকে মধু খাওয়াও নাই? মাসে ইমামে হাসানকে মধু খাইয়েছি, মধু খেয়ে কাটা মুরগির মতো ছটফট করতেছিল। বলে জাইদা, ওটা হলো বাইরেস্টের মধুরে জাইদা, এই মধুটা যদি দিয়ে দিলে জাইদা, এই 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 জিনিসটা খাওয়াবা। কি এনেছে? কিছুটা খেজুর এনেছি। খেজুর দোয়া হলো, ও জাইদা শোনো, এই খেজুরটা তোমার স্বামীকে দিয়ে দিবারে জাইদা, তোমার স্বামী যেন এই খেজুরটা খেয়ে নাই। খেজুরটা দিয়ে ব্রাদার মুসলমান বার হয়ে গেল। ইমামে হাসান বাবা আস্তে আস্তে গুটি 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 পায়ে টুক 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 করে বাড়ি এসে বলে, বিবি বাড়িতে কিছু খাওয়ার আছে নাকি? বাড়িতে যদি কিছু খাওয়ার থাকে রে বিবি, দে 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 বিবি, আমি কিছুটা খাবার খাবো, পেটে খিদা লেগেছে। ইমামে হাসান স্ত্রীকে দেখেন জননী। ইমামে হাসান স্ত্রী বলে, স্বামী গো, বাড়িতে মধু ছাড়া আর কিছু নাই, স্বামী কিন্তু আছে, খেজুর আছে। খেজুর দিয়ে গেছে, খেজুর দিয়ে গেছে ব্রাদার মুসলমান আপনার মাসি। ইমামে হাসান বলেছিল, দাও 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 জননী রে। এবার ইমামে হাসান খেজুর খেয়ে কেমন করবে দেখেন। খেজুর দিয়ে গেছে মাসি, ঠিক আছে খেজুরটাকে দাও। নবীন নওয়াসাকে খেজুর দেওয়া হলো, ইমামে হাসানকে খেজুর দেওয়া হলো। হুজুর খান, স্বামী খান। ইমামে হাসান খেজুরটাকে যেমনই খেয়েছে আব্বা, মুখগুলো, আজকাল মানুষ পান যদি খায়, চুনা একটু বেশি হয়ে গেলে গালগালা পুড়ে কি পুড়ে না? আরে হ্যাঁ হুজুর বলো, পুড়ে না? পুড়ে যায়। এইগুলো খেজুরটা খেয়েছে, এইগুলো পুড়ে গেল। যেমনই ঢোকটা গিলেছে জ্বলে গেল, যেমন একটু নিচে গেছে ব্রাদার মুসলমান আরো পুড়ে গেল। পেটে যেমনই গেছে পেটে জ্বালা চালু হয়ে গেল। পেটে এত জ্বালা করতেছে, গলা এত জ্বলতেছে। নবীর নওয়াসা দাঁড়িয়েছিলেন আব্বা, এত যন্ত্রণা করতেছে। নবীর নওয়াসা জমিনে পড়ে গেলেন। জমিনে পড়ে যে নবীন নওয়াসা খালি বুকে এরকম করে হাত নাড়া দেয়, হাত নাড়া দেয়। আর নবীন নওয়াসা কাটা মুরগির মতো ছটপট 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 করে কান্দে। নবীন নওয়াসা এরকম করে চিল্লে চিল্লে কান্দে। নানা গো, হয়তো আপনার সেই কথাটা আজকে সত্যি হয়ে যাবে নানা, সেই কথাটা আজকে মনে হয় সত্যি হয়ে গেল নানা। নানা নানা বলে কান্না করতেছে। জহর খেয়ে বিষ খেয়ে ইমামে হাসান চটপট চটপট করে যখন কান্না করতেছে, বিবি জাইদা সহ্য করতে পারলেন না। স্বামীকে জাং মোবারকে মাথারা রেখে গলাটা এরকম করে নাড়া দেয়। ইমামে হাসান সেই সবাই কেন্দে কেন্দে বলেছিলেন, বিবি রে তুমি আমাকে কি বিষ পান করালা? তুমি আমাকে এমন কি জিনিস খাওয়ালা রে বিবি? আমি বিষকে আর লড়াচড়া করতে পারি না। আবার কলিজাটা যেন ফেটে যাই, আবার কলিজাটা যেন জ্বলে যাই রে বিবি। আমি আর সহ্য করতে পারি না। এই কথাবার্তা বলতেছে আব্বা। জননী রে, নবীন নওয়াসা গাও করে কান্দে। বিবি জাইদা বলে, স্বামী ঠিক আছে চলেন চলেন, আপনার নানা জানের রওজাতে চলেন, আপনার নানা জানের রওজাতে নিয়ে যাব। ইমামে হাসানকে বাবা এইরকম করে চেড়ে 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 আব্বা যেন নিয়ে চলে গেল নানা জানের দরবারে। নানা জানের দরবারে যে ইমামে হাসানের মুখ থেকে একটাই কথাই বলে, হা হা সবুজে গম্বুজের নিচে হাসান একটু দাঁড়ালে আমার প্রিয় নবীজিকে
সালাম জানালো। সবুজে গম্বুজের নিচে হাসান একটু দাঁড়ালো, আমার প্রিয় নবীজিকে সালাম জানালো। পূর্ণ করো এই বাসনা, পূর্ণ করো এই বাসনা, ও রাব্বানা। সব ভুলিব নানা তোমায় ভুলতে পারি না। জোরে বলুন সোনার মদিনা, নানা প্রাণের মদিনা, সোনার মদিনা, নানা জানের মদিনা। সব ভুলিব নানা তোমায় ভুলতে পারি না। ইমামে হাসান কেন্দে কেন্দে বলে, নানা আরশে আল্লাহর চেয়ে বড় তুমি হও, খাকে শিকারি অধিকারী তুমি জানো হও। জোরে বলুন আরশে আল্লাহর চেয়ে নানা বড় তুমি হও, খাকে শিকারি অধিকারী তুমি জানো হও। তোমার পায়ের চুয়া লেগে, তোমার পায়ের চুয়া লেগে সোনার মদিনা। সব ভুলিব কিন্তু নানা ভুলতে পারি না। সবুজ গম্বুজের নিচে হাসান একটু দাঁড়ালো, দাঁড়িয়ে দাঁড়িয়ে নানাজিকে সালাম জানালো। নানা নানা গো, কে আমাকে এমন বিষটা পান করিয়েছে নানা, আমার আর কলিজাটা মানে না নানা। একবার শুধু দোয়া করে আমার কলিজাটা যেন ভালো হয়ে যায়। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার জানের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে বলুন স্বামীর জন্য 2000 একজন মা, নারে তাকবীর নারে সালাত। একজন মা স্বামীর জন্য 2000, পয়সাটা আরেকজন মহিলা 500 টাকা। নারে তাকবীর সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এ ব্রাদার মুসলমান, ইমামে হাসানকে কয়বার বিষ পান করা হলো? কয়বার? 2 বার। এখন 2 বার হয়েছে, লাস্ট বার দেখেন। মাইমুনা রে, কি হয়েছে মালিক? তুমি বিষ দিতেছো কি দাও না? হুজুর বিষ তো দিতেছি। জায়দা কি খাওয়ায় না? খাওয়াচ্ছে। জায়দার কাছে যাওয়া হলো, জায়দা রে তুই কি বিষ দিস না রে? জায়দা তুই কি মধুগুলো আর খেজুরগুলো দিস না? ইমামে হাসানের স্ত্রী বলছি দিতেছি, আমার স্বামী খাচ্ছে আর কলিজা যেন জ্বলে যাচ্ছে। বলে জায়দা এই জিনিসটা, এই খেজুর এই মধুটা যেমন তেমন লোক খেতে পারবে না, একটু যদি খাই তো কলিজাটা একটু জ্বালা করবে। বলে কেন? একটু চিল্লে না, কেন জ্বালা করবে? বলে এটা বাইরেস্টের খেজুর আর মধু। দেখতেছেন বাবা যুক্তিটা? দেখছেন? একজন 500 টাকা দিয়েছে, দেন যে মনে উদ্দেশ্য দিয়েছে দেন, পূর্ণ করা 500 মান। বাবা গো, এবার ইমামে হাসানকে 3 বার কেমন করে বিষ পান করাচ্ছে দেখেন, কলিজাটা ফেটে যাবে। আব্বা মাইমুনা কুটনিকে ডাকলো, মুমতাজ হাজি, মুমতাজ হাজি 500। নারে তাকবীর নারে সালাত। মুমতাজ হাজি সাহেব 500। আল্লাহ তোমার কাবা ঘরে ডাক মধুর মেঘমান করে, ও গো হাজিগিরা সব তাফ করে, মোদের কেন ডাকো না? জোরে বলুন এ ব্রাদার মুসলমান আব্বা জানের আরে আবার সোনা মানিকের আরে আবার শুনে যান। রাত্রিবেলা আব্বা জননী একটু মনোযোগ দিয়ে শুনবেন জননী আমার। সেই সময় মারওয়ান বলল, মা ও মাইমুনা কোটনে, ইমামে হাসানকে 2 বার বিষ পান করালি। ইমামে হাসান বলল না, এবার ইমামে হাসানকে মারতে হবে। কেমন করে মারতে হবে বলো বলো না? বলে শোনো রে, তৃতীয়বারে কোনো বীজ দিব না, তৃতীয়বারে কোনো খেজুর দেব না, তৃতীয়বারে কোনো পানি দেব না, তৃতীয়বারে কোনো মধু দেব না। বলে কি দেবে? তো দেবে কি? বলে শুনে নাও মাইমুনা, যে জিনিসটা দিব সেই জিনিসটা একটা টুকরা যদি ভিতরে চলে যায় সে মারা যাবে। কি দেবে? হীরা দিব মাইমুনা, হীরা। হীরা আব্বা গো,
আপনাদের বহরমপুরে যাবেন, বড় কাঁচের দোকান যেখানে দেখবেন বাবা, কাঁচের, যেখানে শুধু কাঁচের দোকান, সেই কাঁচের দোকানে দেখবেন কাঁচ কাটে কোনো আড়ি দিয়ে, চাকু দিয়ে না। আড়ি চাকু দিয়ে কাঁচ কাটে না, কাঁচ কি দিয়ে কাটে জানেন? কাঁচ কাটে বাবা, একটা রুল আছে, রুলের আঘাতে হীরা একটু লাগা আছে, এরকম করে টানবে, কেটে যাবে হীরা। এতটুকু হীরার গুড়া বেরাদার মুসলমান সাদা কাপড়ে লেপটে দিয়ে দিয়েছে মাইমুনাকে। মাইমুনা ইমামে হাসান যেই পায়েসটা, যেই ক্ষীরটা, যেই মধুটা, যেই তরকারিটা, যেই জিনিসটা খাবে, ওই জিনিসে মিশিয়ে দেবে। ইমামে হাসান একবার খেলে কলিজাগুলো টুকরো টুকরো হয়ে কেটে বার হয়ে যাবে। যাও। মাইমুনা কুটনি বেরাদার মুসলমান চলে গেল। ইমামে হাসান বাড়িতে আসে। ইমামে হাসানের শরীরটা ভালো করে নাই আব্বা। ইমামে হাসানের যখন শরীর ভালো করে না, ইমামে হাসান বেরাদার মুসলমান বাড়িতে শুয়ে আরাম করতেছেন। ইমামে হাসানের স্ত্রী জাইদা বাবা তার ননকে ডাকলেন, বোন জয়নাব, ও হাসানের বোন জয়নাব, আয় আয় একটু আমার কাছে আয়। কি হয়েছে ভাবি? তুই আমার কাছে একটু আরাম কর, তোর দাদার জন্য আমি একটু দোয়া করতে যাব। তোর দাদা এখানে শুয়ে থাকবে, তোর দাদা যেই জিনিস থাকে যাইবে রে জয়নাব, তোর দাদাকে তুই দিয়ে দিবি। তোর দাদা যেই জিনিস খেতে চাইবে, তোর দাদাকে তুই দিয়ে দিবি। তোর দাদার শরীরটা বোখার জ্বর জ্বর হয়ে আছে, তোর দাদা যদি লেপ কেঁথা চাই দিয়ে দেবি। ও নন জয়নাপুরে, তুই এই জায়গাতে থাক, আমি একবার নানা মুস্তাফার দরবারের কাছে যাব, সেইখান থেকে একটু কেন্দে কেন্দে দোয়া করব। বোন জয়নাব শোন রে, তোর নানা জান, তোর দাদা জানের যদি কোনো অসুবিধা হয়, তোর দাদা জানের কোনো কষ্ট যদি হয়, আমি তোকে এসে বকা দেব। আমি চলে গেলাম, সারাটা রাত তুই তোর দাদার কাছে থাক। এদিকে বিবি জাইদা চলে গেল। মনোযোগ দিয়ে জীবনীটা শুন। এই চাচা, আব্বা আমার দিকে দেখো, এবার মনটা ভরে যাবে। বিবি ইমাম হাসানের বিবি চলে গেলেন নানা জানের রওজাত দোয়া করার জন্য। বোন জয়নাবকে, নন জয়নাবকে ইমাম হাসানের বোনকে বলল, তুই তোর দাদার কাছে থাক, তোর দাদা এখানে শুয়ে আছে, তোর দাদার পাশে বসে থাক। এদিকে ইমামে হাসান শরীরটা ভালো নাই, ঘুম চলে গেছে। ইমামে হাসান যখন ঘুম চলে গেছে, তো বেরাদার মুসলমান বাবা আমার বোন জয়নাব ভাবছে, আহা গো, আমার বড় দাদা তো ঘুমটা চলে গেল, তা আমিও একটু দাদার সঙ্গে ঘুমটা বলুন না চলে যাই, পেরেনি, শুয়ে যাই। বলতেছি আমাকে খাটাতে দেন, আমি ই করে নিচ্ছি, আমি সুযোগ ওটাই বের করছি। আব্বা আমার বোন জয়নাব বসে আছে, ইমামে হাসান শুয়ে গেছে, বোনও শুয়ে গেল। মাইমুনা কুটনি সেই সুযোগে, সেই ফাঁকে বাবা ঘরে ঢুকে গেল। ঘরে ঢুকে গিয়ে পায়েসের বার্তন খুঁজলো, পেল না। খাওয়ারের বার্তন খুঁজলো, পেল না। বাবা দেখতে পাচ্ছে একটা কলসি আছে, কলসি বুঝেন তো নাকি? একটা কলসি আছে, কলসি সাদা কাফন দিয়ে, কলসিটাকে একটা দুইটা তিনটা গিট নয়, 7টা গিট দিয়ে কলসিটাকে বাঁধা আছে। মাইমুনা কুটনি মনে মনে চিন্তা করতেছে, আহারে, আমি যদি এই কলসির গিটটা খুলে যদি হীরার গুঁড়োটা দিয়ে দিই তো লোক বুঝে যাবে, তা আমি হীরের গুঁড়োটা কলসির গেটটা খুলে দেব না, ওপর ঘুষে দিই। ওপর ঘুষলে হয়তো এক টাকা টুকরা পড়বে, আর টুকরা পড়লেই পানিটা বিষ হয়ে যাবে। মাইমুনা কুটনি ব্রাদার মুসলমান সেই গিটটা খুললো না। আব্বাজান আমার কলসির ওপরে আব্বাজান জননে হীরার গুঁড়োটা যেন ঘুষতে লাগলো, হাত দিয়ে ঘুষে ব্রাদার মুসলমান হীরার গুঁড়োগুলো পানিতে পড়ে গেছে। পানি আর পানি নাই, পানির সঙ্গে বাবা ব্রাদার মুসলমান বিষ হয়ে গেছে। পানি আর পানি নাই, বিষ হয়ে গেছে। ইমামে হাসান যেন কেমন করে উঠেছে, নড়াচড়া করে উঠেছে। আব্বা যেমনই উঠেছে, মাইমুনা কুটনি বাবা দৌড়িয়া বার হয়ে গেল। আব্বা যেমনই দৌড়িয়া বার হয়েছে, নবীর নাতি ইমামে হাসান উঠে গেল। পিছন দিক থেকে দেখতে পাইতেছে বাবা একটা মহিলা সাদা পোশাক পরে বার হয়ে গেল। ইমামে হাসান তাকে কিন্তু চিনতে পারলেন না বাবা, কে বার হয়ে গেল, কে চলে গেল। ইমামে হাসান যখন উঠে গেল, বোন জয়নাবকে ডেকে বলে, বোন একটু উঠো, বোন
বোন জয়না বলল দাদা কি হয়েছে বলুন বলুন না। ও বোন জয়না উঠো রে, কে যেন চলে গেল, আপনি কি ধরতে পারলেন না? না না পারলাম না। ও জয়না একটু শুধু পানি আনো বোন, আমাকে পানি পিপাসা লেগেছে, একটু শুধু পানি দাও। যাও 2 ঘন্টা পার হয়ে যাচ্ছে, বক্তা আনছেন না। একজন 500 টাকা দিয়েছে, দেন চট করে নিয়ে আসেন 5 মিনিটের মধ্যে। তাড়াতাড়ি বক্তা নিয়ে আসো, নিয়ে আসেন বক্তা তাড়াতাড়ি। হে ব্রাদার মুসলমান, সোনামানিকের আল্লাহ নবীর উম্মতের দল, একটু মনোযোগ দিয়ে শুনবেন বাবা রানী আমার। ইমামে হাসান যেমনই পানিটা চেয়েছেন বাবা, ইমামে হাসানের বোন জয়নাব বলতেছে দাদা ওই কলসির ভিতরে দাদা টাটকা পানি নাই, ওই কলসির মধ্যে দাদা বাসি পানি রয়েছে, আপনাকে বাসি পানি দেব না, আপনাকে টাটকা পানি দেব। দরদে দরদি রে ইমামে হাসানের বোন বলে দাদা আপনাকে এই বাসি পানি খেতে হবে না। কলসির কাছ থেকে যে বাবা বোন জয়নাব ঘুরে গেলেন, আপনার জন্য ইন্দিরা টিউল থেকে টাটকা পানি আনতেছি, একটু শুধু সাবুর করেন দাদা। ইমামে হাসান চটপট 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 করে কান্দে, বাবা গো ওই দিক থেকে বিবি যাইতা সোনরি বাড়িতে প্রবেশ করলেন বাবা। বাড়িতে যেমনই প্রবেশ করেছে দেখতেছি ইমামে হাসান কেন কান্দে গো, ইমামে হাসান কেন কান্দে, ইমামে হাসান কান্দে ও বিবি জাইদা রে একটু পানি দাও দাও। কেন স্বামী আপনার বোন কি আপনাকে পানি দেয়নি? বলে পাগলিটা টাটকা পানি আনতে গেছে। জাইদার সাদা মনে কোনো কাদা নাই বাবা গো। জাইদা চলে গেলেন কলসিতে বাবা, কলসিতে যে আব্বা গো গিলাসে পানিটা ঢাললেন, পানিটা ঢেলে ব্রাদার মুসলমান ইমামে হাসানকে পানিটা দিলেন। কাকে দিল? কাকে দিল? গিলা কলসি থেকে পানিটা ঢেলে কাকে দিচ্ছে? ইমামে হাসানকে। ইমামে হাসানকে পানিটা দিল আব্বা। ইমামে হাসান পানিটা পান করলেন। যেমনই পানিটা পান করেছেন দনদি ইমামে হাসানের কলিজাটা জ্বলে যায়, মুখটা জ্বলে যায়, হুলকুমটা, আপনার কথা বলবেন না, হুলকুমটা জ্বলে যায়, কলিজাটা জ্বলে যায়। ইমামে হাসান বলে বিবি রে কি পানি পান করালা? কেন স্বামী ভালো তো পানি দিলাম, কলসিতে রেখেছিলাম, দিলাম তো। ইমামে হাসান বুকটাকে এরকম করতে করতে বাবা শেষ বিদায় এরকম করতেছে ব্রাদার মুসলমান। ইমামে হাসান চট করে জমিনে পড়ে গেলেন। জমিনে পড়ে যে ইমামে হাসানের মুখ থেকে যেন সাদা সাদা ফেনাগুলো বার হয়ে যায়, সাদা সাদা ফেনাগুলো যেমনই বার হয়ে যায় ইমামে হাসান কান্না করতেছে। দিকে বোন জয়নাব দৌড়াতে দৌড়াতে এসে দেখতেছে দাদা কিসের জন্য পড়ে কান্দে, দাদা কিসের জন্য ছটপট ছটপট করে করে কান্দে গো। দাদা আপনার কি হয়েছে, আপনি কেন কাঁদতেছেন? সেই সময় ইমামে হাসান বলতেছে বোন জয়নাব রে শেষ বিদায় আমাকে তোরা দিয়ে দে, শেষবারের মতো শুধু আমাকে একবার তোরা দেখে নে, আর তোরা আমাকে দেখতে পাবি না, এটাই হলো তোদের শেষ বিদায়। কেন দাদা এরকম কথা বলতেছেন? বলে বোন জয়নাব একটু দয়া করে একটা কথা বলবি বোন, একটা কথা তোকে জিজ্ঞেস করব। কি কথা দাদা? বোন রে আমার মুখটা কেমন হয়ে আছে? দাদা আপনার মুখটা তো সবুজ হয়ে গেছে। যেমনই বলেছে দাদা সবুজ হয়ে গেছে, সেই সময় বলল বোন জয়নাব আমি আর পৃথিবীর জমিনে বাজব না রে জয়নাব, আমি যেন ইন্তিকাল করে যাব, আমি দুনিয়া থেকে ছেড়ে চলে যাব। এই কথাবার্তা বলেছে বাবা। কোনো দাদা মরণের কথা বললে কোনো বোন সহ্য করতে পারবে না, কেউ কোনোদিন সহ্য করতে পারবে না। বোন জয়নাব যেমনই বলেছে বাবা রে, বোন জয়নাব দাদাকে ধরে ধরে কান্দে। ইমামে হাসানের মুখ থেকে যেন লালা পড়ে যায়। সেই
সেই লালাপাড়া থাকা অবস্থায় সেই লালা অবস্থায় বাবা ইমাম হাসানের বোন ইমামে হাসানকে জাং মোবারকের উপরে নিলেন। জাং মোবারকের উপরে নিয়ে একটাই কথা বলতেছে, দাদা এরকম ভুল কথা আপনি বললেন না, এটা কথা আপনার মুখ দিয়ে মানাই না দাদা, আপনার মুখটা তো সবুজ, মুখমণ্ডল সবুজ হয়ে গেছে, এই কথা আপনি বললেন না। জয়নাব রে, সারা জীবনের মতো বিদায় হয়ে যাব জয়নাব। বোন জয়নাব শুধু অল্পটুকু পানি দে বোন জয়নাব। ও বোন জয়নাব রে, আমি এখন উল্টি করব বোন রে, আমি এখন বমি করব বোন, আমাকে শুধু তুই একটু থালি দে বোন রে। থামেন না যে আপনারা, তুই শুধু একটু থালি দেন রে বল, তুই শুধু একটু আমাকে থালা দে। যেমন কথা বলেছে বোন জয়নাব বলল, ভাবি আপনি একটু থালা দেন ভাবি গো, আমার দাদা থালাতে উল্টি করবে। এইদিকে থালাটা আনলো, থালাটা এনেছে আব্বা ইমামে হাসানের মুখের কাছে থালাটা নিয়েছেন। দাদা এই থালাতে আপনি উল্টি করেন, এই থালাতে আপনি বমি করেন দাদা। নবীন নাতি নবীন নওয়াসা শেরে খোদার বেটার আলী বাবা মা ফাতেমার সন্তান যেমনই জননী থালাতে বমি করতে যাবে, যেমনই উল্টি করতে যাবে বাবা, সেই উল্টি থেকে সেই বমি থেকে আব্বা কোনো ভাত উঠে আসে না, আটা উঠে আসে না বাবা রে, অন্য কিছু উঠে আসে না বাবা, সেই উল্টি গুলো থেকে শুধু লাল 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 রক্তগুলো বার হয়ে আসে, আর কলিজার টুকরো গুলো কেটে কেটে বার হয়ে আসে, ছোট ছোট কলিজার টুকরো গুলো কেটে কেটে থালাতে পড়ে যায়। যেমনই বোন জয়নাব দেখেছে, বোন জয়নাব দাদার মুখের দিকে দেখেছে, পুরা মুখমণ্ডল সবুজ, পুরা মুখটা সবুজ হয়ে গেছে। যেমনই কলিজা গুলো দেখেছে বাবা, বোন সহ্য করতে পারলেন না, বোন হাউ মাউ করে কান্দে। ভাবিকে ডেকে বলে, ভাবি আসেন আসেন একটু কাছে আসেন ভাবি, দেখেন আমার দাদার বমি গুলো দেখেন। বিবি এসে জায়দা দেখতেছে জননী কাটা কাটা কলিজা গুলো তালাতে পড়ে আছে, টুকরো টুকরো হয়ে তালাতে কলিজা গুলো পড়ে আছে। কান্না থামে না, কান্নার রোল যেন বেঁচে গেল, কান্না বেঁচে গেল। সেই সবাই ইমামে হাসান কান্না করতে করতে একটাই কথা বলেছিলেন, ও বিবি সাইদা আমার বড় বেটা আবুল কাসিম কোথায় আছে, আবুল কাসিমকে একটু ডাক দাও না। আবুল কাসিম দৌড়াতে এলেন, কি হয়েছে বাবা? বেটা আবুল কাসিম একটা কথা বলতেছি বেটা, তুমি তাড়াতাড়ি করে যাও বেটা, তোমার ছোট্ট চাচা ইমামে হোসেনকে ডেকে আনো, তোমার চাচাকে ডেকে আনো। ইমামে হোসেনকে ডাকতে চলে গেলেন। ইমামে হোসেনকে বলে, চাচা আমার আব্বা হয়তো আর প্রাণে বাঁচবে না, আমার আব্বা হয়তো আর জানে বাঁচবে না। কেন রে ভাতিজা? বলে, চাচা জান আমার বাবা জানকে কে যেন এরকম বিষটা পান করিয়েছে চাচা, আমার বাবার মুখমণ্ডলটা সবুজ হয়ে গেছে। একবার চলেন চাচা। ইমামে হাসান ছোট্ট ভাই বাবা ইমামে হোসেন দৌড়াতে এলেন। এসে দেখতেছে ভাই ইমামে হোসেন গড়াগড়ি করে কান্দে। সেই সবাই ইমামে হাসান ভাই ছোট ভাইকে ডাকলেন, ভাই আয় আমার বুকে আয় ভাই রে, তুই আয় আমার বুকে আয়। বুকে এলেন বাবা, বুকে লাগিয়ে লোয়ার পরে একটা কথা বললেন, ভাই রে তুই আবার ছোট্ট ভাই, আমি যদি কোনো ভুল করি ভাই রে আমাকে তুই মাফ করে দিবি, আমি যদি কোনো অত্যাচার করি আমাকে তুই মাফ করে দিবি। কেমন কথা বলতেছেন দাদা? বলে, ইমামে হোসেন রে আমি আর প্রাণে বাঁচবো না রে ভাই, শেষ বিদায়ের মতো আমাকে তোরা বিদায় করে দে, শেষবারের মতো তোরা আমাকে ছেড়ে দে, শেষবারের মতো বিদায় করে দে। বলল, ভাই আয় সিনাতে লাগা। সিনাতে যেমন জড়িয়ে ধরেছে ইমামে হাসান ছটফট করে কাঁদতে, ভাইয়ের মুখটাকে ধরে ছটফট করে কাঁদতে। দাদা এ আপনি কেমন কথা বলতেছেন দাদা? ছোট্ট ভাই, দুই ভাই একসঙ্গে চলাকালীন কত ভুল করেছি, আমাকে তুই মাফ করে দে, ক্ষমা করে দে। কথাবার্তা চলতেছে, ইমামে হাসানের জমিনে পড়ে গেল বাবা, মুখ থেকে ফেনা ছুটে গেল। সেই সময় ইমামে হাসান কেন্দে বলেছিলেন, ভাই ইমামে হোসেন
তোমার মেয়ের সঙ্গে রে ভাই আমার বেটি, তোমার মেয়ের সঙ্গে আমার বেটা আবুল কাসেমের বিয়েটা দিয়ে দিও রে ভাই, এটাই তোমার কাছে আবদার থাকলো। এই কথাবার্তা বলতেছে বাবা ইমামে হাসান আর পৃথিবীর জমিনে নাই। সঙ্গে সঙ্গে সগীর ইন্তিকাল হয়ে গেল। সকলে পড় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা। জননী গো, ইমামে হাসান শহীদ হয়ে গেলেন, ইন্তিকাল করলেন। এ ব্রাদার মুসলমান বাবা গো, যখন শহীদ হয়ে গেলেন কাফন দাফন দোয়ানো হইতেছে। বাবা ছেলেদের কাফন কটা? ছেলেদের কাফন কটা বলুন না বাবা। ছেলেদের কাফন 3টা, মেয়েদের কাফন 5টা। বাবা গো, ইমামে হাসান শহীদ হয়ে গেলেন, ইমামে হাসানকে কাফন দাফন করানো হবে। বাবা 3টা কাফন ইমাম হাসানের জন্য। এই ব্রাদার মুসলমান, একটা কাফনের দাম 1100 টাকা। স্মরণ করিয়া আল্লাহর বান্দা 3টা কাফনের দাম কেউ দিতে পারবেন? 1100 টাকা করে 3 জন আল্লাহর বান্দা ইমাম হাসানের ওসিলা করে। আছেন কোনো বাবা, কোন আব্বাজান আমার এরকম আছেন? 6 জন আল্লাহর বান্দা ইমাম হাসানের জন্য 600 টাকা করে, একটা কাফনের দাম 3টা। এ ব্রাদার মুসলমান, 3টা কাফন ব্রাদার মুসলমান, 6টা কাফনের দাম 6 জন আল্লাহর বান্দার কাছে 600 টাকা করে নেব। 1100 টাকা করে ব্রাদার মুসলমান 3 জন আল্লাহর বান্দার কাছে নেব। আছেন কোনো আব্বা? 1100 টাকা করে 3 জন, বেশি নয় 3 জন, 600 করে ব্রাদার মুসলমান 6টা কলম। আছেন বাবা? আছে? হবে ইনশাআল্লাহ হবে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কি দিবেন নাকি আপনারা? স্বামীর জন্য একজন মা দিয়েছে। নারে তাকবীর, নারে সালাত। একজন চাচা ইমাম হাসানের কাফনকে স্মরণ করে একজন দিল 1100 টাকা দান। বাবা গো, 1100 টাকা বেশি নয় বাবা, ইমামে হাসানের কাফনকে স্মরণ করিয়ে চট করে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেন। হবে বাবা? 500 টাকা, 600 টাকা করে বেরাদার মুসলমান 6টা কলম। আব্বা কেউ 600 টাকা করে দিতে পারবেন না? কত দিলেন? 600। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। 600 টাকা দিয়েছে চাচা জান আমার ব্রাদার মুসলমান, 5টা কলম। 600 টাকার 5টা কলম। আছেন আল্লাহর বান্দা? মা গো, আল্লাহর কোরআন কপারা স্বামীর জন্য দিয়েছে 400 টাকা, 350 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন কপারা? কুদ্দুস আলী 1100। নারে তাকবীর, নারে সালাত। কুদ্দুস আলী সাহেব 1100 হইল 2টা কলম, আর বাকি আছে একটা কলম। 4টা কলম 500 টাকা। নারে তাকবীর, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আব্বা 600 টাকা কলম আর নাই বাবা? 600 না হলে 500 করে ব্রাদার মুসলমান ইমামে হাসানের কাফনকে স্মরণ করে 5 জন আল্লাহর বান্দা 500 টাকা করে, বেশি নয় বাবা। মা গো, তোমাদের আল্লাহর কোরআন 30টা পারা। মা কমিটির লোকগুলো আছে এখানে কি? আল্লাহর কোরআন 30টা পারা মা, 30টা মা 100 টাকা করে, বেশি নয় 100 টাকা করে 30টা বোন দাও তো মা, 100 টাকা করে। 1 পারাকে ভালোবেসে 1 জন, 2 পারাকে ভালোবেসে 2 জন, 3 পারাকে ভালোবেসে 3 জন। মা গো, আল্লাহর 30টা পারা কত মা পড়তে জানে না। কত মায়ের বাবা চলে গেল, কত মায়ের বাপ চলে গেল, দাদি চলে গেল, দাদা চলে গেল, দিদি চলে গেল। তাদের জন্য একটু ছোট্ট করে দোয়া করবো মা। 100 করে 30টা মা, 100 করে। যাও এদিকে যাও তো, দেবে যান। 100 করে 30টা মা। এ মা, এ বোনগুলো আমার রাস্তাতে যারা দাঁড়িয়ে আসো 100 করে। আব্বা 500 টাকা করে হবেন না বাবা? 500, বেশি নয়। দাও আইয়া বোন আমার 100 দিয়েছে, দাও তো বোন 100 করে মা, বেশি নয় 100। আল্লাহর বান্দা। নারে তাকবীর, নারে সালাত। মুজিবুর সরকার 1000 টাকা। একজন মা জননী আমার 100 মা, 100 করে। মা গো 100, 100, 1100। কি নাম বাপ? সাফাতুল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। সাফাতুল্লাহ শেখ সাহেব বাপ আমার 1100 টাকা দিয়েছে। 3টা কলম পূর্ণ হলো। এ ব্রাদার মুসলমান আব্বাসান আমার আর একটা কলম কে দিতে পারবেন? 1100 টাকা। 500 টাকার কলম এখন 4টা বাকি আছে। আব্বা হবেন? হাতটা তুলুন। হুজুর আমি দেব 500 টাকা। আর লিয়া শোনা টাকাটা শরম লাগতেছে চাচা। আব্বা মা 30টা খালা 100 করে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দাও সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ।
500 টাকার কলম আর একজন হতে পারবেন? হাতটা তুলুন তো পিছন দিক থেকে কেউ একজন, একটা হাতটা তুলুন তো, 500 টাকা আমি দেবো। একজন হাতটা তুলতে পারবেন না? একজন হাতটা তুলতে পারবেন না? 500 টাকা পারবেন না? একজন হাতটা তুলুন না, 500 টাকা আমি দেবো। একজন তুলুন, একজন, বেশি নয়। 500 টাকা হাত দিতে পারবেন না আপনারা? নারে তাকবীর, নারে সালাত। আজিজুল হক সাহেব 10 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর বাকি থাকে তিনটা কলম। বাবা তিনজন আল্লাহর বান্দা, দেন না তিনজন করে। বেরাদার মুসলমান, এ আব্বা গো, আমি নিজের জন্য নয়, আল্লাহর ঘর মসজিদের জন্য। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ বেরাদার মুসলমান, এই দেখেন একজন দুইজন দিয়েছে 100 করে। নারে তাকবীর, নারে সালাত। ফরিদুল সাহেব দিয়েছে 1000 টাকা দান, যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান।